এক্সেলে হিসেবের কাজ করার জন্য এর নিজস্ব নিয়ম জেনে নিতে হবে। যোগ বিয়োগ ও গুণ ভাগের নিয়মগুলো পরিচিত সাধারণ নিয়মের মতোই। হিসেবের কাজ বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হয়ে যায়। একই সঙ্গে যোগ বিয়োগ ও গুণ ভাগের কাজ থাকলে এক্সেল প্রথমে ভাগের কাজ, পরে গুণের কাজ, তারপরে যোগ ও বিয়োগের কাজ করে। ব্যবহারকারী প্রয়োজন মনে করলে বন্ধনী ব্যবহার করে কাজের অগ্রাধিকার নির্দিষ্ট করে নিতে পারেন। যোগ বিয়োগ ও গুণ ভাগ যাই করা হোক না কেন শুরুটা করতে হয় সমান সমান চিহ্ন দিয়ে। যেমন C4 ঘরে 5 যোগ 3 টাইপ করে কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে বা ফর্মুলা বারে এন্টার আইকনে ক্লিক করলে C4 ঘরে 5 যোগ 3 লেখা উঠবে। এক্ষেত্রে টেক্সট বা সাধারণ লেখা হিসেবে 5 যোগ 3 লেখা প্রদর্শিত হবে। 5 যোগ 3 এর যোগফল পাওয়ার জন্য শুরুতে সমান সমান চিহ্ন ব্যবহার করতে হবে। C4 ঘরে ক্লিক করে সিলেক্ট করতে হবে। ফর্মুলা বারে 5 এর আগে সমান সমান চিহ্ন টাইপ করতে হবে। এবার কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে বা ফর্মুলা বারে এন্টার আইকনে ক্লিক করলে যোগফল পাওয়া যাবে 8। C4 ঘরে সরাসরি সমান সমান 5 যোগ 3 টাইপ করে কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে বা ফর্মুলা বারে এন্টার আইকনে ক্লিক করলেও যোগফল পাওয়া যাবে 8। আরও বেশি সংখ্যা ব্যবহার করেও যোগের কাজ করা যায়। যেমন সমান সমান 5 যোগ 3 যোগ 6 যোগ 2 টাইপ করে কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে যোগফল পাওয়া যাবে 16। একই নিয়মে বিয়োগের কাজ করতে হয়। এক্ষেত্রেও সমান সমান চিহ্ন টাইপ করার পর 20 বিয়োগ 10 টাইপ করে কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে বিয়োগফল পাওয়া যাবে 10। বিয়োগের কাজও আরও বেশি সংখ্যা ব্যবহার করেও করা যায়। যেমন সমান সমান চিহ্ন টাইপ করার পর 20 বিয়োগ 10 বিয়োগ 5 বিয়োগ 2 টাইপ করে কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে বিয়োগফল পাওয়া যাবে 3। এক্সেল হিসেবের কাজ বাম দিক থেকে শুরু করে ডান দিকে অগ্রসর হয়। এক্ষেত্রে 20 থেকে 10 বিয়োগ করার পর ফল দাঁড়িয়েছে 10। এরপর 10 থেকে 5 বিয়োগ করার পর ফল দাঁড়িয়েছে 5। সব শেষে 5 থেকে 2 বিয়োগ করার ফল দাঁড়িয়েছে 3। প্রথম বন্ধনী ব্যবহার করে এই বিয়োগটি 2 ভাগে ভাগ করা যায়, তাতে বিয়োগফল ভিন্ন হবে। এজন্য সমান সমান চিহ্নের পরে একটি বাম দিকের প্রথম বন্ধনী, 10 এর পরে ডান দিকের প্রথম বন্ধনী, 5 এর পরে বাম পাশের প্রথম বন্ধনী এবং 2 এর ডান পাশের প্রথম বন্ধনী টাইপ করা হলো। এতে সংখ্যা 4টি 2 ভাগে ভাগ হয়ে গেল, মাঝখানে রয়ে গেল বিয়োগ চিহ্ন। এবার কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে বিয়োগফল পাওয়া যাবে 7। এক্সেল এক্ষেত্রে বাম পাশের অংশের বন্ধনীর কাজ আগে করেছে, ফল দাঁড়িয়েছে 10। এরপরে ডান পাশের অংশের বন্ধনীর কাজ করেছে, ফলে ফল দাঁড়িয়েছে 3। বন্ধনীর কাজ শেষ হওয়ার পর 10 থেকে 3 বিয়োগ করে ফল দাঁড়িয়েছে 7। গুণের কাজও একই নিয়মে সম্পন্ন হয়। এক্সেলে গুণ চিহ্ন হিসেবে তারকা চিহ্ন ব্যবহার করা হয়। গুণের জন্য সমান সমান চিহ্ন টাইপ করার পর 10 গুণ 6 টাইপ করে কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে গুণ ফল পাওয়া যাবে 60। গুণের কাজেও আরও বেশি সংখ্যা ব্যবহার করা যায়। যেমন সমান সমান চিহ্ন টাইপ করার পর 20 গুণ 10 গুণ 5 গুণ 2 টাইপ করে কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে গুণ ফল পাওয়া যাবে 2000। এক্ষেত্রে বন্ধনী ব্যবহার করে 2 ভাগে গুণ করলেও একই ফল পাওয়া যাবে। একই নিয়মে ভাগের কাজ করতে হয়। এক্সেলে ভাগ চিহ্ন হিসেবে ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করা হয়। ভাগের জন্য সমান সমান চিহ্ন টাইপ করার পর 20 ভাগ 2 টাইপ করে কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে ভাগফল পাওয়া যাবে 10। ভাগের কাজেও আরও বেশি সংখ্যা ব্যবহার করা যায়। যেমন সমান সমান চিহ্ন টাইপ করার পর 20 ভাগ 2 ভাগ 2 ভাগ 5 টাইপ করে কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে ভাগফল পাওয়া যাবে 1। এক্সেল হিসেবের কাজ বাম দিক থেকে শুরু করে ডান দিকে অগ্রসর হয়। এক্ষেত্রে 20 সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ফল দাঁড়ায় 10। 10 সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ফল দাঁড়ায় 5 এবং 5 সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ফল দাঁড়ায় 1। প্রথম বন্ধনী ব্যবহার করে এই ভাগটি 2 ভাগে ভাগ করা যায়, তাতে ভাগফল ভিন্ন হবে। এজন্য সমান সমান চিহ্নের পরে একটি বাম দিকের প্রথম বন্ধনী, 2 এর পরে ডান দিকের প্রথম বন্ধনী, পরবর্তী 2 এর বাম পাশের প্রথম বন্ধনী এবং 5 এর ডান পাশের প্রথম বন্ধনী টাইপ করা হলো। এতে সংখ্যা 4টি 2 ভাগে ভাগ হয়ে গেল, মাঝখানে রয়ে গেল ভাগ চিহ্ন।
এবার কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে ভাগফল পাওয়া যাবে 25। এক্সেল এক্ষেত্রে বাম পাশের অংশের বন্ধনীর কাজ আগে করেছে, ফল দাঁড়িয়েছে 10। এরপরে ডান পাশের অংশের বন্ধনীর কাজ করেছে, ফল দাঁড়িয়েছে 0.4। বন্ধনীর কাজ শেষ হওয়ার পরে 10 সংখ্যাকে 0.4 দিয়ে ভাগ করে ফল দাঁড়িয়েছে 25। উপরের দিক থেকে নিচের দিকে সংখ্যা বসিয়েও যোগ বিয়োগের কাজ করা যায়। যেমন B3 ঘরে 50, B4 ঘরে 30, B5 ঘরে 20, B6 ঘরে 15, B7 ঘরে 60 এবং B8 ঘরে 25 টাইপ করার পর কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে B9 ঘরটি সক্রিয় ঘর হিসেবে সিলেক্টেড হবে। অটোসাম ব্যবহার করার জন্য রিবন সম্প্রসারিত করে নেওয়া হলো। টুল বারে অটোসাম বোতামে ক্লিক করলে B3 থেকে B8 পর্যন্ত ঘরগুলো বা সেলগুলো সিলেক্টেড হয়ে যাবে। ফর্মুলা বারে সমান সমান সাম প্রথম বন্ধনী D3 কোলন D8 প্রথম বন্ধনী ফর্মুলা দেখা যাবে। কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে B9 ঘরে যোগফল পাওয়া যাবে 200। সংখ্যাগুলো পাশাপাশি টাইপ করেও এই যোগের কাজটি করা যেতে পারে। এজন্য A3 ঘরটি সিলেক্ট করে 30 টাইপ করার পর কিবোর্ডের ডানমুখী তীর বোতামে চাপ দিয়ে B3 ঘরে 50, C3 ঘরে 20, D3 ঘরে 15 এবং E3 ঘরে 60 এবং F3 ঘরে 25 টাইপ করতে হবে এবং কিবোর্ডের ডানমুখী তীর বোতামে চাপ দিলে G3 ঘরটি সক্রিয় ঘর হিসেবে সিলেক্টেড হবে। টুলবারে অটোসাম বোতামে ক্লিক করলে A3 থেকে F3 পর্যন্ত ঘরগুলো বা সেলগুলো সিলেক্টেড হয়ে যাবে। ফর্মুলা বারে সমান সমান সাম প্রথম বন্ধনী A3 কোলন E3 প্রথম বন্ধনী ফর্মুলা দেখা যাবে। কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে G3 ঘরে যোগফল পাওয়া যাবে 200। C3 ঘর সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট বোতামে চাপ দিলে ওই ঘরের 20 সংখ্যাটি মুছে যাবে। এবার G3 ঘরে ক্লিক করে সিলেক্ট করার পর অটোসাম বোতামে ক্লিক করলে D3 থেকে F3 পর্যন্ত ঘরগুলো সিলেক্টেড হবে। A3 থেকে C3 পর্যন্ত ঘরগুলো সিলেকশনের আওতায় আসবে না, কারণ অটোসাম কমান্ড শুধু অবিচ্ছিন্ন ঘরগুলোর সংখ্যা হিসেবের আওতায় গ্রহণ করে। C3 ঘর ফাঁকা থাকায় ধারাবাহিকতা বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘরে 0 টাইপ করলে আবার সবগুলো ঘর সিলেকশনের আওতায় আসবে, কারণ 0 একটি সংখ্যা। কলাম আকারের হিসেবের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে। যেমন B5 ঘর সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট বোতামে চাপ দিয়ে ওই ঘরের সংখ্যা মুছে ফেলা হলো। B9 ঘরে ক্লিক করে সিলেক্ট করা হলো। B6 থেকে B8 পর্যন্ত ঘরগুলো সিলেকশনের আওতায় এলো। কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে ফল পাওয়া যাবে 100। B5 ঘরে 0 টাইপ করা হলো। B9 ঘরে ক্লিক করে সিলেক্ট করা হলো। অটোসাম বোতামে ক্লিক করা হলো। টুল বারে অটোসাম বোতামে ক্লিক করলে B3 থেকে B8 পর্যন্ত ঘরগুলো বা সেলগুলো সিলেক্টেড হয়ে যাবে। কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে B9 ঘরে যোগফল পাওয়া যাবে 180। অটোসাম কমান্ডের সাহায্যে অবিচ্ছিন্ন ঘরগুলোতে বিদ্যমান সংখ্যার যোগ বিয়োগ করা যায়। যেমন B4 ঘরের উপর ডাবল ক্লিক করলে ঘরটি সিলেক্টেড হবে। 30-এর আগে একটি বিয়োগ চিহ্ন যুক্ত করে কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে ওই ঘরের সংখ্যা হয়ে যাবে -30। এবার B9 ঘরটিতে ক্লিক করে সিলেক্ট করতে হবে। টুলবারে অটোসাম বোতামে ক্লিক করলে B3 থেকে B8 পর্যন্ত ঘরগুলো বা সেলগুলো সিলেক্টেড হয়ে যাবে। ফর্মুলা বারে সমান সমান সাম প্রথম বন্ধনী B3 কোলন B8 প্রথম বন্ধনী ফর্মুলা দেখা যাবে। কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে B9 ঘরে যোগফল পাওয়া যাবে 140। সাধারণ হিসেবে 200 থেকে 30 বিয়োগ করলে ফল পাওয়ার কথা 170, কিন্তু তা হয়নি, কারণ এক্সেল উপর থেকে নিচের দিকে বা বাম দিক থেকে ডান দিকে হিসেব করে অগ্রসর হয়। এক্ষেত্রে প্রথমে 50 থেকে 30 বিয়োগ করে হাতে থেকেছে 20। এই 20 সহ বাকি সংখ্যাগুলো যোগ করে ফল দাঁড়িয়েছে 140। একই রকমভাবে C3 ঘরের উপর ডাবল ক্লিক করলে ঘরটি সিলেক্টেড হবে। 20-এর আগে একটি বিয়োগ চিহ্ন যুক্ত করে কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে ওই ঘরের সংখ্যা হয়ে যাবে -20। G3 ঘরটিতে ক্লিক করে সিলেক্ট করতে হবে। টুলবারে অটোসাম বোতামে ক্লিক করলে A3 থেকে F3 পর্যন্ত ঘরগুলো বা সেলগুলো সিলেক্টেড হয়ে যাবে। ফর্মুলা বারে সমান সমান সাম প্রথম বন্ধনী A3 কোলন F3
প্রথম বন্ধনী প্রদর্শিত হবে। কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে G3 ঘরে যোগফল পাওয়া যাবে 160। হিসেব নিকেশের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামান্য ত্রুটির জন্য বিরাট অঙ্কের হেরফের হয়ে যেতে পারে। হিসেব নিকেশের কাজ একই সঙ্গে আবার অত্যন্ত জটিল কাজ। ধৈর্য ও মনোযোগের সঙ্গে করতে হয়। ইলেকট্রনিক যন্ত্র এবং কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামের সাহায্যে হিসেব নিকেশের কাজ করার প্রস্তুতি হিসেবে ওই কাজের ছোট আকারের মডেল তৈরি করে নিতে হয়। পূর্ণাঙ্গ কাজের জন্য যেসব ফাংশন ফর্মুলা ব্যবহার করতে হবে, মডেল প্রোগ্রামে সেসব ফাংশন ফর্মুলা ব্যবহার করে নিশ্চিত হতে হয় ওই সব ফাংশন ফর্মুলা ঠিকমতো কাজ করছে। মডেল প্রোগ্রাম যতটা সম্ভব ছোট রাখতে হয়, যাতে ক্যালকুলেটর বা খাতা কলমে হিসেব করে সহজেই এর যথার্থতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।